আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ গুজরাট ও রাজস্থান সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি বলেছেন, দেশে যে গতিতে পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে তা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে। দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হলো। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা এদেশে আসতে বাধ্য হয়েছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দিল্লিতে ৩৮৩ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি বলেছেন, ভারত মরিশাসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সেদেশে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শরিক হয়েছে। ভারতীয় নাবিক বিষ্ণু সারাভানান স্পেনের মাল্লোরকায় আয়োজিত ইউরোপা কাপ ২০২৪-এর ILCS 7 বিভাগে স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও রাজস্থান সফর করবেন। গুজরাট থেকে ৮৫,০০০ কোটি টাকার বেশি মূল্যের ৬,০০০ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রেলের কর্মশালা লোকো শেডের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি ডেডিকেটেড ফ্রেট করিডোরের 2টি সেকশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী আজ 10টি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এগুলি হল নিউ জলপাইগুড়ি পাটনা, আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম মাইসুরু, ডক্টর MGR সেন্ট্রাল চেন্নাই পাটনা, পাটনা লখনৌ, পুরী বিশাখাপত্তনম, লখনৌ দেরাদুন, কালাবুর্গি স্যার M বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি বারাণসী এবং খাজুরাহ দিল্লি নিজামুদ্দিন। এছাড়াও প্রধানমন্ত্রী পূর্ব রেলের গিরিডি রুটে ভিস্টাডোম কোচ সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। মালদা টাউন স্টেশন সহ 50টি ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। 1584টি এক স্টেশন এক পণ্য স্টলের সূচনা করা হবে। এর মধ্য দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে পশ্চিমবঙ্গের 40টি স্টল রয়েছে। পশ্চিমবঙ্গে 5টি রেল কোচ রেস্তোরাঁর উদ্বোধন করবেন তিনি। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 3টি গুডস শেডের উদ্বোধন ও আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। রাজস্থানের পোখরানে প্রধানমন্ত্রী ভারত শক্তি শীর্ষক অস্ত্রচালনার মহড়া প্রত্যক্ষ করবেন। এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা শক্তির এক সমন্বিত প্রদর্শনী। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যে গতিতে পরিকাঠামো নির্মাণের কাজ চলছে তা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে। হরিয়ানার গুরুগ্রাম থেকে গতকাল 1 লক্ষ কোটি টাকার 112টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। সারা দেশে ছড়িয়ে থাকা এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা অংশ, লখনৌ রিং রোডের 3টি অংশ, অন্ধ্রপ্রদেশে জাতীয় সড়ক 16 নম্বরের আনন্দাপুরম পেদুর্থি আনাকাপল্লী অংশ এবং হিমাচল প্রদেশে 21 নম্বর জাতীয় সড়কের কিরাতপুর নেটচৌক অংশ। প্রধানমন্ত্রী বলেছেন, নারী শক্তি মর্যাদা বৃদ্ধি এবং তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে যে কোনো দেশ এগিয়ে যেতে পারে। নতুন দিল্লিতে মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত সশক্ত নারী বিকশিত ভারত অনুষ্ঠানে গতকাল তিনি নমো ড্রোন দিদি প্রকল্পে 1000-এরও বেশি ড্রোন মহিলাদের হাতে তুলে দেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারতের নারী শক্তির সাফল্যে সমগ্র দেশ গর্বিত। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে 1 কোটির বেশি মহিলা লাখপতি দিদি হয়েছেন। দেশজুড়ে কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন CAA। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকাল 2019-এর CAA বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিধি অনুযায়ী CAA 2019-এর আওতায় যোগ্য বলে বিবেচিত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। CAA এর জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এর জন্য একটি পোর্টালও খোলা হয়েছে। উল্লেখ্য, 2019-এর 12ই জুন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর নাগরিকত্ব আইন পাশ হয়। বিজেপির 2019-এর নির্বাচনী ইস্তেহারে CAA রূপায়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী তার আরেকটি প্রতিশ্রুতি পালন করলেন। এর ফলে সংবিধান প্রণেতাদের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মানুষদের প্রতি অঙ্গীকারও বাস্তবায়িত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন CAA নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নাগরিকদের মর্যাদা দেওয়ার জন্য আইন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী আরও একবার তার প্রতিশ্রুতিকে কাজে রূপান্তরিত করে দেখালেন। নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি করে মোদী সরকার পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের
হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব ও পুনর্বাসনের পথকে প্রশস্ত করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দিল্লি গ্রামোদয় অভিযানের আওতায় দিল্লির 178টি গ্রামে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এগুলি বাস্তবায়নে ব্যয় হয়েছে 383 কোটি টাকা। দিল্লির 41টি গ্রামে পিএনজি গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, আগে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হতো, কিন্তু এখন প্রতিটি প্রতিশ্রুতিকে সরকার বাস্তবায়িত করছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মরিশাসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সেদেশে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পে শরিক হয়েছে। গত কয়েক দশকে এই সম্পর্ক আরও শক্তিশালী এবং প্রসারিত হয়েছে। সেদেশের রাজধানী পোর্ট লুইতে রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত এক ভোজ সভায় শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্র, বৈচিত্র্য ও উন্নয়নের আদর্শ উদাহরণ হয়ে উঠেছে মরিশাস। ভারত MIRV প্রযুক্তি প্রয়োগ করে দেশীয় পদ্ধতিতে তৈরি অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক নিক্ষেপ মিশন দিব্যাস্ত্র সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধাস্ত্র প্রয়োগ করা যায়, এর মাধ্যমে তা সুনিশ্চিত করা সম্ভবপর হবে। এই প্রকল্পের অধিকর্তা একজন মহিলা। তথ্য ও সম্প্রচার মন্ত্রক নতুন দিল্লিতে মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে মহিলাদের চিত্রায়ন নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সংবাদ, টিভি, বেতার, নেটফ্লিক্সের মতো OTT প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তি ও আইন বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন। গণমাধ্যমগুলিতে মহিলাদের ভাবমূর্তি কিভাবে তুলে ধরা হচ্ছে, সমাজে তার কী প্রভাব, প্রচলিত বিভিন্ন সামাজিক ধারণা এবং মহিলাদের প্রতিনিয়ত যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে এখন থেকে প্রতিদিন সকাল 6:30টায় অযোধ্যায় শ্রী রামলালা মন্দির থেকে দৈনিক আরতি সরাসরি সম্প্রচার করবে। ফলে দেশের অগণিত ভক্ত প্রতিদিন টিভির পর্দায় ভগবান শ্রী রামলালার দিব্য দর্শন করতে পারবেন। উল্লেখ্য, চলতি বছর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। নবনির্মিত এই মন্দির প্রাঙ্গণে প্রার্থনা করতে ও রামলালার দর্শন পেতে প্রতিদিনই ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। ডিডি ন্যাশনালে এখন থেকে জনসাধারণ সরাসরি দর্শনের সুযোগ পাবেন। দেশ জুড়ে আজ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে উপবাস পালন শুরু হয়েছে। রুয়াত-এ-হিলাল বা চাঁদ দেখা কমিটি গত সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এরপরই বিভিন্ন মসজিদে গতরাতে বিশেষ নামাজ আদায় করা হয়। ইসলামিক চান্দ্রবর্ষ অনুযায়ী রমজান হল নবম মাস। রমজান শেষে পালিত হবে ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যে আজ রমজানের দ্বিতীয় দিন। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ইডির হামলার তদন্তে সিবিআই গতকাল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে নিজাম প্যালেসে তলব করে। এর মধ্যে জিয়াউদ্দিন মোল্লা, দিদারবক্স মোল্লা, ফারুক আকুন্জি এই 3 জনকে দীর্ঘক্ষণ জেরা করার পর সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এই প্রথম সিবিআই এই মামলায় কাউকে গ্রেফতার করল। এই হামলায় শেখ শাহজাহানের কল লিস্ট ও 5ই জানুয়ারির ভিডিও খতিয়ে রেখে গতকাল সিবিআই বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা সহ 10 জনকে নোটিশ পাঠিয়েছে। তাদের 3 দিনের মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আজ 189তম জন্মতিথি। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের হাওড়ায় বেলুড় মঠ ও মিশনের সদর কার্যালয়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলারতির মধ্য দিয়ে সূচনা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন। বেলুড় মঠের পাশাপাশি ঠাকুরের জন্মস্থান কামারপুকুর, জয়রামবাটি মাতৃমন্দির, কাশীপুর উদ্যানবাটি, কাকুরগাছি যোগোদ্যান সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সব শাখা কেন্দ্রে জন্মতিথি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। ত্রিপুরাতেও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিথি পালনের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো পাঠ চলছে। ভারতীয় নাবিক বিষ্ণু সারাভানন স্পেনের মাল্লোকায় আয়োজিত ইউরোপা কাপ 2024-এ ILCS 7 বিভাগে স্বর্ণপদক জয় করেছেন। 17 নেট পয়েন্ট নিয়ে গত 91 নৌকো বাইচের এই প্রতিযোগিতার শীর্ষে পৌঁছান সারাভানন। নেদারল্যান্ডসের উইলিয়াম উইয়ারসেমা একই পয়েন্ট পেয়েছিলেন, তবে বিষ্ণু সারাভানন টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকায় খেতাব জিতে নেন। মহিলাদের প্রিমিয়ার লিগ WPL ক্রিকেট গুজরাট জায়ান্টস ইউপি ওয়ারিয়ার্সকে 8 রানে পরাজিত করেছে। ইউপি টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 152 রান করে। ইউপি ওয়ারিয়ার্স নির্ধারিত 20 ওভারে 144 রান তোলে। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আজ গুজরাট ও রাজস্থান সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা এদেশে আসতে বাধ্য হয়েছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। খবর শেষ হলো।